আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা। একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে? এই ক্ষেত্রে রাসূলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রাসূলকে এরকম করে গালিও দিয়েছে। এতগুলো বউ কেন, জেনা কেন, মুহাম্মদ যখন নাউযুবিল্লাহ। আমার নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রাসূলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন বড় হয়ে কথা বলতে। আমি আসা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চষে চষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। 4 স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেবো, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হতে না হতে আমার নবীজি 2টা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা তো মনে থাকে। আমার নবীজি বললেন, 2টা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম, আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা যেন কাউকে না জানানো হয়। 2টা খেজুর দিয়ে গেছে, এই তথ্য যেন গোপন থাকে। 2য় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, 3য় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, 4র্থ স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, এই 2টা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি যাকে রাত্রেবেলা গোপনে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। ওয়াসআল বাইত আমসিক আলাইকা লিসানাক ওয়ালিসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিআতিক মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? 3টা কাজ করো। জিহ্বাকে কন্ট্রোল করো, বাড়িকে বড় বানায় ফেলো, বাড়িকে সময় দাও। ওয়াবিকি আলা খাতিআতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নাজাত পেয়ে যাবে। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেল বেলা হলে পারে 4 দোকানে বসে গীবত খানায় বসে শুধু গীবত করে। পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا جرب الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার।